মিমের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো সাধারণ কোনো চোখের মতো না, একটা চোখের মনি কালো হয়ে আছে, দেখে মনে হচ্ছে পুরে ছাই হয়ে গেছে। আরেকটা চোখ একটা সাদা হয়ে আছে। মুখটা বৃদ্ধ মানুষের মতো হয়ে গেছে, চুলগুলো বড় বড় আর সাদা সাদা। সবচেয়ে ভয়ানক যেটা লাগছিল সেটা ছিল ওর হাত মানুষের মতো 5 আঙ্গুলের ছিল না, মুরগির মতো 3টা আঙ্গুল ছিল ছোঁচালো। এটা দেখে মিমের শরীর কাঁপতে থাকে। কিন্তু মিম ভূতকে কিছু বুঝতে না দিয়ে বলে ওঠে, আরে ভূতমশাই, আপনি এরকম হলেন কি করে? আরে আপনার চোখ দুটো এরকম কেন? একটা চোখ কালো আর একটা সাদা। আচ্ছা সমস্যা নেই, অপারেশন করে চোখ দুটো লাগিয়ে নিব। চুলগুলো ওরকম সাদা হয়ে আছে কেন? তাতেও কোনো সমস্যা নেই, কালো কালার দিয়ে কালো করে নিব। মুখটাও দেখি বৃদ্ধ মানুষের মতো ভাঁজ পড়ে গেছে, সমস্যা নেই, প্লাস্টিক সার্জারি করে মুখটা সুন্দর করব। আর হাতের এই অবস্থা কেন? মুরগির মতো 3টা আঙুল দেখতে ভালো লাগছে না। তোমার হাতের দরকার নেই, কেটে ফেলি। মিমের মুখে এসব কথা শুনে ভূত বলে ওঠে, হায় রে কপাল, আমার ভালোবাসার দরকার নেই, আমি আর কখনো তোমার কাছে আসবো না। তোমার পাল্লায় পড়ে যে কি ভুল করেছি, চললাম আমি। মিম বলল, এই থামো, চলে গেলে কিন্তু কবিরাজ ডাকবো। কোন কবিরাজ ডাকবা? কবিরাজ এসে কি করবে? কি আর করবে, তোমাকে বোতলে বন্দি করবে। তোমারও ঘাড় মটকাবো, তোমার কবিরাজেরও ঘাড় মটকাবো। এই বলে বাতাসের বেগে চলে গেল। ভূতটা চলে যাবার পর মিম হাঁপ ছেড়ে বাঁচল। আসলে ভূতকে দেখে মিম অনেক ভয় পেয়েছিল, কিন্তু ভূতটাকে বুঝতে দেয়নি। ভূত চলে যাবার পর মিম সে রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা মিম মনে মনে ভাবতে থাকে, ইস, এখন যদি ভূত আসতো তাহলে বসে গল্প করতাম, কিন্তু ভূত আর আসে না। এদিকে মিম ভূতকে খুব মিস করে, তাই সন্ধ্যার আগে আগে সে পাশে থাকা বাগান বাড়িতে গিয়ে ঘুরে আসে, কিন্তু সেখানেও ভূতের দেখা পায় না। ব্যর্থ হয়ে ফিরে আসে মিম। আগের রাতের মতো সে রাতেও মিম ইচ্ছে করে ভাজা পোড়া খেতে থাকে আর অপেক্ষা করতে থাকে কখন ভূত তার কাছে আসবে, কিন্তু তবুও ভূত আসে না। অনেক অপেক্ষার পর মিম ঘুমিয়ে যায়। হঠাৎ মিমের ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই মিম দেখে ভূত তার পায়ের কাছে বসে আছে। ভূতকে দেখে মিম বলে, উফ, তুমি আসছো, কত মিস করছিলাম। সন্ধ্যার সময় বাগানে গিয়েছিলে কেন? বাগানে আর যাবে না, জায়গাটা ভালো না। আমরা ওই বড় গাছে কয়েকজন মিলে থাকি। ও তাই, ওকে, আর যাব না। আচ্ছা, আজকে আসতে এত দেরি করলা কেন? আচ্ছা, আমরা বিয়ে করছি কবে? কিসের বিয়ে? তোমার মতো বাগলিকে বিয়ে করার চেয়ে একটা পেত্নিকে বিয়ে করা ভালো। বললেই হলো আমাকে বিয়ে করতে পারবে না? আসলে কথা ঠিকই, আমাকে বিয়ে করতে পারবে না, কারণ একটা ছেলে আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, আর ও খুব শক্তিশালী। তুমি ভূত হলে কি হবে? ওর কিছু করতে পারবে না, তাই না? নাম কি ওর? নাম শুনে আর কি করবা? বললাম না ওর কিচ্ছু করতে পারবে না, ওর নাম আকাশ। ওকে একটু ওয়েট করো। এই বলে বাতাসে মিলে গেল ভূত। কিছুক্ষণ পর আবার চলে আসলো। ভূত এসে মিমকে বলল, বের করছি ওর ভালোবাসা। ও তোমাকে ভালোবাসে, তাই না? ওকে এমন ভয় দেখিয়েছি আর এমন থাপ্পড় মেরেছি, 2 দিন আর জ্ঞান ফিরবে না ওর। সত্যি ওকে মেরেছো? হ্যাঁ, সত্যি মেরেছি। ওয়াও, ডিঙ্কা চিকা, উফ, শুনে খুব খুশি হলাম। এই বলে ভূতের সামনে উড়াধুরা নাচতে শুরু করলো মিম। মিমের নাচ দেখে